দিয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। ঘূর্ণিঝড়টি এখন অবস্থান করছে পায়রা সমুদ্র বন্দর থেকে প্রায় 790 কিলোমিটার দূরে। ধারণা করা হচ্ছে আইলা ও সিডর এর চেয়ে অনেকটা শক্তিশালী হতে পারে ঘূর্ণিঝড় রেমাল। এই অবস্থায় সমুদ্র বন্দরগুলোতে 1 নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গতে ব্যাপক তাণ্ডব চালাবে বলে ধারণা করা যাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। বঙ্গোপসাগরে সৃষ্ট এই নিম্নচাপটি শনিবার 25 মে ব্যাপক শক্তিশালী রূপ নেবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরের দিন রবিবার 25 মে এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে ব্যাপক আঘাত হানতে পারে। 2009 সালের 25 মে প্রচণ্ড শক্তি নিয়ে ভারতের পশ্চিমবঙ্গ ও খুলনা জেলার উপকূলীয় অঞ্চলে আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় আইলা, যার বাতাসের গতিবেগ ছিল 70 থেকে 90 কিলোমিটার পর্যন্ত। তবে ঘূর্ণিঝড় রেমালের বাতাসের গতিবেগ থাকবে 100 থেকে 120 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ 15 বছর পর সেই দুঃস্বপ্ন আবার ফিরে আসবে বলে ধারণা করা হচ্ছে। রেমাল ঘূর্ণিঝড়টি খুলনা থেকে পটুয়াখালীর মাঝামাঝি স্থানে ব্যাপক আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও সমুদ্রের উপকূলীয় স্থান সুন্দরবনে ব্যাপক আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়টি আঘাত হানার সম্ভাব্য সময় রোববার সন্ধ্যা 6টার দিকে। এই সময় ভাটা থাকবে। এই সময় আঘাত হানলে জলোচ্ছ্বাসের সম্ভাবনা খুব কম, তবে রাত 12টা বা তারপর আঘাত হানলে জলোচ্ছ্বাসের সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে এবং রয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা। আবহাওয়া অধিদপ্তর থেকে আজ সকালে নিম্নচাপ সৃষ্টির খবরটি জানানো হয়। এর জন্য দেশের 4 সমুদ্র বন্দরে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সমুদ্রে না যেতে বলা হয়েছে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করেছি ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে। আর আমার এই ভিডিওতে কোনো তথ্যগত ভুল থাকলে কমেন্ট করে জানাবেন।